নমস্কার, আমি সুমন ফাইন্যান্সের আরও একটি ভিডিওতে আপনাদের পুনরায় স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আমার পূর্বের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে স্যার, স্টক মার্কেটে যে ধরনের স্ক্যামগুলো হতে শুনেছি সেগুলো সম্বন্ধে নেক্সট ভিডিওতে কিছু বলুন। তো সেই জন্যই বিশেষ করে আমার ক্যামেরার সামনে আসা আপনাদের জন্য। তো ওনাদের জন্য প্লাস আপনাদের সবার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আপনাদের বুঝতে সুবিধা হবে। স্ক্যামের ব্যাপারে যদি বলি তাহলে আমি আজকের ইয়াং জেনারেশনকে একটা কথা বলবো। অনেকে মনে করেন স্টক মার্কেট বা শেয়ার মার্কেট ধনী বা কোটিপতি হওয়ার একটা শর্টকাট, কিন্তু এটা কোনোভাবেই সঠিক না। ঠিকঠাক এক্সপ্লেন করতে গেলে লং কাট, এখানেও সময় লাগে, মানি লাগে। ব্যাপারটা যদি একটু সহজ করে বলি, আজকের ইয়াং জেনারেশন যারা ট্রেডিং করেন বা লং টাইম শর্ট টাইম ইনভেস্টার বা ট্রেডার, তারা এই ট্রেডিংটাকে বা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটটাকে ধনী বা কোটিপতি হওয়ার শর্টকাট মনে করেন। তারপরে কি করেন, ভুলভাল কিছু ফেক সোশ্যাল মিডিয়া থেকে নিউজ সংগ্রহ করেন, তারপরে সেখানে অ্যাগ্রেসিভলি ভালো মোটা অঙ্কের টাকা বা সর্বস্ব অ্যাগ্রেসিভলি ডিপোজিট করেন, ইনভেস্ট করেন। তারপর ফেক নিউজ তো ফেকই হয়, তারপর সর্বশান্ত হয়ে হাত চাপড়াতে সমস্ত কিছু ওটাই লুটিয়ে দেয়, এমনকি স্ত্রীও বাড়ি ছেড়ে চলে যায়। তারপরে বলে স্টক মার্কেট, শেয়ার মার্কেট জুয়া খেলা। এই সম্পর্কে একটা এক্সাম্পল দিই। যেমন ডক্টররা সাধারণ মানুষকে কিছু কিছু খাবার খেতে মানা করে, এমনি সবার জন্যেই। রান্নাতে অতিরিক্ত সরিষার তেলের ব্যবহার, ঘি, মাখন, বাটার, চিজ এটসেট্রা এটসেট্রা, ওইগুলো খেতে না বলি। আমি একজন গ্রামীণ চিকিৎসক বাই প্রফেশন, আর শেয়ার মার্কেট, স্টক মার্কেট অ্যানালাইসিস, আপনাদের কাছে ক্যামেরার সামনে আসা, এটা আমার প্যাশন, নট মাই প্রফেশন। প্লাস কিছু বিজনেসের সাথেও যুক্ত আছি। সারাদিনের সমস্ত প্রফেশনাল কাজ মেটানোর পর আমার বিশ্রামের টাইম হচ্ছে রাত্রেবেলা। সেই বিশ্রামের সময় থেকে আপনাদের জন্য ক্যামেরার সামনে আসি। এছাড়া আমার একটা হেলথ রিলেটেড ইউটিউব চ্যানেলও রয়েছে, অনলি ফর হেলথ। চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, একবার ভিজিট করতে পারেন। হ্যাঁ, যেটা বলছিলাম, যে সমস্ত খাবার আমাদের কাছে বদনাম, সাধারণ মানুষদের খেতে না বলি, তার মানে কি সত্যি সত্যি আমাদের শরীরের জন্য খাবারগুলো খুবই খারাপ? একদমই না, বরং উল্টো। ওই ধরনের খাবারগুলোর খুব দরকার আছে, প্রয়োজন আছে আমাদের। কারণ সরিষার তেলে কিন্তু নিউট্রিশন আছে, ভাইটামিনস আছে, এবং ঘি, মধু, এই সমস্ত কিছুই খেতে না বলি তার একটাই কারণ মার্কেট এই খাবারগুলোকে বিষাক্ত কেমিক্যাল অ্যাজ এ ভেজাল মিশিয়ে বদনাম করে রেখেছে। তার জন্য আজকে আমরা এই খাবারগুলোকে বদনাম করি, খেতে না বলি বা খুব অল্প পরিমাণে খেতে বলি। মার্কেট খাবারগুলোকে বদনাম করে রেখেছে সামান্য কিছু মুনাফা লাভের জন্য। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটও তাই, একটা প্যারা মার্কেট যে স্টক মার্কেটটাকে বদনাম করছে, ভুলভাল ফেক নিউজ দেখিয়ে আপনাদের ঠকাচ্ছে। আপনারা ঠকার পর, সর্বশান্ত হয়ে যাওয়ার পর বলছেন স্টক মার্কেট জুয়া খেলা। পূর্বে হওয়া কিছু স্ক্যাম নিয়ে আলোচনা করব, আর তার মাঝে বা তার শেষে বলবো গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্ট আমাদের এই স্ক্যাম থেকে সিকিউরিটি দেয়, স্ক্যাম যাতে না হয় সেই জন্য সিকিউরিটি প্রদান করে। স্ক্যামগুলোর নাম প্রথমে বলছি। প্রথমে আলোচনা করব পাম্প অ্যান্ড ডাম্প। মার্কেটের ভলিটিলিটি, একটা ফলস ভলিটিলিটি তৈরি করা হয়, প্রথমে পাম্প করা হয়, দেন ডাম্প। একটু ডিটেলসে বলবো। দেন ইনসাইডার ট্রেডিং, দেন টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেগুলো বর্তমানে খুব পরিমাণে হচ্ছে। প্রত্যেক দিন মেনি পিপল লস দেয়ার লটস অফ প্রপার্টি। প্রথমে বলি পাম্প অ্যান্ড ডাম্প স্ক্যাম। এই স্ক্যামার প্রথমে একটা সস্তা, একটা অচল বা খুব খারাপ পারফরমেন্স করার একটা পেনি স্টক খোঁজে, যার ভ্যালু 8 টাকা, 10 টাকা, 5 টাকা বা 1 টাকাও হতে পারে, এরকম একটা স্টক খোঁজে। এইবার থ্রু সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেল হায়ার করে তাতে ফলস নিউজ ছড়ানো হয়, যে আপনাদের বোঝানোর সুবিধার্থে স্টকটার নাম দিলাম এবিসি, যে এবিসি স্টকটা কয়েকদিনের মধ্যে 5 টাকা থেকে 10 টাকাতে যাবে। এবং স্ক্যামার তারপর ওই স্টকটাতে, ওই অচল পেনি স্টকটাতে কোটি টাকা ইনভেস্ট করে এবং সত্যি 5 টাকা থেকে 10 টাকাতে উঠে আসে, আর ভ্যালুটা বাড়ায়। পাবলিক বিশ্বাস করলো, আরও বেশি আগ্রহ প্রকাশ করলো, এবং আরও বলা হয় যে ওই স্টকটা আর কিছুদিনের মধ্যে 15 টাকা বা 20 টাকাতে যাবে। স্ক্যামার আরও ইনভেস্ট করে ওটাকে আরও বাড়ায় এবং পাবলিকের থেকে, সাধারণ মানুষদের থেকে বিশ্বাস অর্জন করে। ভীষণভাবে প্রভাবিত হয়ে অ্যাগ্রেসিভলি ইনভেস্টমেন্ট করতে পছন্দ করে। তারা ভাবে যে কয়েকদিনের মধ্যে কোটিপতি হওয়া যায় স্টক মার্কেটে। 100% রং। হ্যাঁ, যেটা বলছিলাম, কমন পাবলিকই ইনভেস্ট করে ওই 20 টাকার, ওই 15 টাকার শেয়ারটাকে 50 টাকা, 60 টাকাতে আনে, এবং একটা সময় 80 টাকাতেও আসে। স্ক্যামার 5 টাকার স্টকটাকে যখন 15 টাকাতে এনেছিল, সাপোজ 1 কোটি টাকা ইনভেস্ট করেছিল স্ক্যামার, তার টাকাটা যখন, স্টকের প্রাইসটা যখন 80 টাকা হয়, তাহলে ওর ইনভেস্টমেন্টটাও 8 গুণ বেড়ে যায় খুব দ্রুত। তারপরে ওয়ান্স টাইম যখন পাবলিক ইনভেস্টমেন্ট করা বন্ধ করে দেয়, শুধু ওয়াচ করতে থাকে, আরও বাড়বে। এমতো অবস্থায় স্ক্যামার তার টোটাল ইনভেস্টমেন্টটা তুলে নেয় হঠাৎ করে। ওই মুহূর্তে একটা 80 টাকার স্টক চলে গেল 5 টাকাতে। এই ধরনের স্ক্যামগুলোকে বলে পাম্প অ্যান্ড ডাম্প স্ক্যাম। সেই জন্য পেনি স্টক কেনার জন্য কোনো অ্যাডভাইজারই কখনোই অ্যাডভাইস করেন না, আমিও না। এইবার বলি ইনসাইডার ট্রেডিং।
আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে যদি জানতে পারেন, কোম্পানির ফিউচারটা যদি আগে জানতে পারেন, মানে আগামী দিনে কোম্পানিটা কোন জায়গাতে যেতে পারে বা যাবে, সামনে মানে আগে গিয়ে লস করবে, প্রফিট বেশি বুক করবে। সাপোজ কোম্পানি কোনো ভালো টেন্ডার পেয়েছে, গভর্নমেন্ট টেন্ডার কয়েক হাজার কোটি টাকার, কি কোম্পানির সিইও বা ফান্ড ম্যানেজার কোনো ঘাবলা করে বসে আছে, যার ফলে আগামী দিনে স্টকটা আরও নিচে নেমে যাবে। এটা যদি কোনো ট্রেডার জানতে পারে, কোনো ইনভেস্টার যদি জানতে পারে, তার থেকে বেশি লাভ আর কারো হবে না। স্ক্যামার কোম্পানির ভিতরের কাউকে, কোনো উচ্চ পদস্থ স্টাফকে হায়ার করে কিছু টাকার বিনিময়ে, এবং সে ভিতর থেকে সমস্ত খবর দিতে থাকে যে পরের দিন কি হতে চলেছে, কোম্পানির পারফরমেন্স, সেটার উপরেই ডিপেন্ড করে তো স্টক ভ্যালু। আর এই স্ক্যামটা আশা করি বুঝতে পেরেছেন। আরও ডিটেলসে জানতে গেলে একটা মুভি আছে, ওয়েব সিরিজ, আপনি গুগলে সার্চ করতে পারেন, হর্ষদ মেহতা 1992 স্ক্যাম। ইনসাইডার ট্রেডিংয়ে যদি ইনভেস্টার জানতে পারে যে পরের দিন মার্কেট নামবে, তাহলে অপশান চেন ট্রেডিংয়ে পুট বাই করবে। আর যদি জানতে পারে যে ভালো গ্রোথ হবে এবং উপরে উঠবে সূচক বা গ্রাফ, তাহলে কল বাই করবে। সাপোজ আপনি যদি জানতে পারেন কোন লটারি টিকিটটা আগামী দিনে, কালকে খেলাতে কোটি টাকা মানে জিতবে, পুরস্কার পাবে, তাহলে তো আপনি আগের দিনই হয়ে গেছেন কোটিপতি। সেরকম সিমিলারলি নেক্সট বলবো, বর্তমানে যেটা খুব পরিমাণে হচ্ছে, আপনারা প্রত্যেকেই অনেকেই লস করেছেন, ভুল স্টক সিলেক্ট করেছেন কারো কথাতে, যেমন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ। সাপোজ আমি একজন স্ক্যামার, নট রিয়েলি, আমি একটা গ্রুপ করলাম, আমার গ্রুপে আপনাদের মতো 1000 জন রয়েছে, আমি গ্রুপটাকে ডিভাইড করে দিলাম দুটো গ্রুপে, 500 500। একটা স্টক সাপোজ XYZ, বোঝানোর জন্য একটা উদাহরণস্বরূপ বললাম, XYZ স্টকটা 500 জনকে বললাম আগামীকাল ওটা উপরে যাবে, গ্রাফটা মানে বাড়বে, আর 500 জনকে বললাম ওর ভ্যালুটা আগামী দিনে কমবে। নো প্রেডিকশন, এখানে কোনো স্কিল, কোনো প্রেডিকশনের কোনো দরকার নেই। আমি এভাবেই বানালাম, দুটো গ্রুপ বানালাম এবং দুটোতে দু রকমের কথা বললাম, বিপরীত, অপোজিট, কোনো না কোনো একটা তো লাগবে। 500 জনের ক্ষেত্রে লেগে গেল যেটা বললাম, সূচক উঠুক বা নামুক, আর 500 জন তারা হয়তো গ্রুপ ছেড়েও দিতে পারে, কারণ আমি যেটা বললাম সেটা লাগলো না, কিন্তু এই 500 জন আমার একদম জেনুইন, আমি যেটা বলছি সেটাই লেগেছে। নেক্সট ডেতে আমি ওই 500কে দুভাগে ভাগ করলাম, ডিভাইডেড করলাম 250 250। আবার ওই XYZ এর আমি প্রেডিকশন দিলাম, 250 জনকে বললাম উপরে যাবে, 250 জনকে বললাম নিচে নামবে, যে কোনো একটা লাগলো ওখানে। আর বাদ বাকি 250 জন হয়তো ছেড়ে চলে গেল, ওদেরকে বাদ দিন। যেই 250 জনের মানে আমি যেটা বললাম সেটা সঠিক হলো, তারা কিন্তু আমার খুব বড় ফ্যান হয়ে গেল, কারণ ওদের বিশ্বাস দুবার যখন লেগেছে তৃতীয়বার তো লাগবেই। তো আর প্রথম যে দুটো প্রেডিকশন আমি ফ্রিতে দিয়েছিলাম, থার্ড টাইমে কিন্তু নো ফ্রি, আমি 2000 5000 যে নেক্সট প্রেডিকশন যদি পেতে চান, তাহলে আমাকে 2000 বা 5000 টাকা করে দিতে হবে। 5000 ইন্টু 250 হিসাব করুন, কারণ আজ পর্যন্ত দুটো প্রেডিকশন দিক, 3টে দিক, 4টে দিক, সমস্ত কিছু টোটালি কিন্তু জাস্ট চিল, ওরা চিল করছিল, কোনো স্কিল ওদের নেই, কেউই সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নন। আচ্ছা, সেবি নামটা থেকে আমাদের স্টক মার্কেটে কোনো স্ক্যাম যাতে না হয়, আমরা যাতে কোনো রকম সমস্যায় না পড়ি, সেই জন্য গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট সিকিউরিটি প্রদান করে, আমাদের সিকিউর রাখে বা সুরক্ষা দেয়, সেটা হচ্ছে সেবি, SEBI, অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই ডিপার্টমেন্ট স্টক মার্কেট বা শেয়ার মার্কেটকে সিকিউরিটি দেয় সমস্ত স্ক্যাম থেকে বাঁচার জন্য। আর কি জানার রয়েছে, ভিডিওতে আলোচনার বাইরে জিজ্ঞাসা যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার অ্যান্সার করব। আমার পূর্বের হেলথ রিলেটেড যে চ্যানেলটি রয়েছে, অনলি ফর হেলথ, ডেসক্রিপশানে তার লিঙ্ক দিলাম, চাইলে ওটা গিয়ে দেখতে পারেন, ভিজিট করতে পারেন। হ্যাঁ, আপনাদের আরেকটা স্ক্যাম নিয়ে বলি, সোশ্যাল মিডিয়া, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটসেট্রা এটসেট্রা, যে কোনো এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়াতে যদি কোনো অ্যাড দেখেন যেখানে কেউ গ্যারেন্টি দিচ্ছেন যে 1000 টাকা ইনভেস্ট করলে রাতারাতি কোটি টাকা আপনি প্রফিট বুক করতে পারবেন, স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের জন্ম থেকে আজ পর্যন্ত সবথেকে বড় মিথ্যে কথা বা বড় স্ক্যামারের প্রচারের ধরনটা ঠিক এরকমই হয়। বারবার বলছি, স্টক মার্কেটটা শর্টকাট নয়, এটা লং কাট। এখানে অনেক সময় লাগে, 1000 টাকা ইনভেস্ট করে কোটি টাকা মানে বানানো যায়, অসম্ভব না। সেখানে 25 থেকে 30 বছর বা তারও বেশি সময় লাগে। লক্ষ থেকে কোটি বানাতে হয়তো 10 বছর বা তার কিছু বেশি সময়ের মধ্যে হতে পারে, সেটা হয়তো সম্ভব। আরেকটা কথা বলি, রাকেশ ঝুনঝুনওয়ালা হোক বা আমেরিকার ওয়ারেন বাফেট হোক, আজ পর্যন্ত মানে ওনাদের মতো এক্সপিরিয়েন্সড ব্যক্তিও কখনো গ্যারেন্টি দিয়ে স্টকের ফিউচার প্রেডিকশন করতে পারে না, কেউই পারে না। 100% গ্যারেন্টি কেউই দিতে পারে না। অতীত বা পাস্টের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্যালকুলেশন করে একটা সম্ভাব্য বা একটা পোটেনশিয়াল দেওয়া যায়, কিন্তু গ্যারেন্টি কখনো দেওয়া যায় না। যদি কেউ গ্যারেন্টি দিয়ে আপনাকে পয়সা চায়, আপনার কাছ থেকে টাকা চায়, কোনো পেড ক্লাসের কথা বলে যে আমার কাছে শিখুন, তারপরে আপনি কোটিপতি হয়ে যাবেন,
এটা কখনোই সম্ভব নয়, এটা মোস্টলি ইম্পসিবল। আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখবেন, সেখানে আমি কাউকে কোনো স্টক কেনার জন্য অ্যাডভাইস করি না। আমি অলওয়েজ শেখাই হাউ টু প্রেডিক্ট অ্যান্ড হাউ টু সিলেক্ট এ গুড ফান্ড ফর ইউর ফিউচার ইনভেস্টমেন্ট। ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যদি পৌঁছে যান, আশা করি ভিডিওটি নিশ্চয়ই আপনার কাছে হেল্পফুল মনে হয়েছে বা ভালো লেগেছে, তো অবশ্যই একটা লাইক করবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আপনাদের মূল্যবান সময়টি খরচের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।